আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। সিলেটে পুলিশের মোটরসাইকেলে গ্রাইন্ডিং মেশিন রেখে বোমা আতঙ্ক ছড়ানোর ঘটনার নেপথ্যের লোকদের খুঁজছে পুলিশ। মাঠে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সিলেটে পার হলো গুলশান সেন্টারে ভয়ঙ্কর গ্রেনেড হামলার 16 বছর। শরীরে স্প্লিন্টার নিয়ে এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতা। দেশে 5 মাসে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2.5 লাখ, মারা গেছেন 3,333 জন। সিলেটে করোনায় মৃত্যু কমলেও কমেনি আক্রান্ত। 24 ঘন্টায় আরও 112 জন করোনা আক্রান্ত শনাক্ত। সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত, আহত আরেকজনকে উসমানী হাসপাতালে ভর্তি। স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মিজারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলে রাখা গ্রাইন্ডিং মেশিন ঘিরে বোমা আতঙ্ক ছিল পুরো নগর জুড়ে। বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর উদ্ধার অভিযানের মধ্য দিয়ে কেটেছে সেই আতঙ্ক। গ্রাইন্ডিং মেশিন রেখে কে বা কারা বোমা আতঙ্ক ছড়িয়েছে তার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে সিলেট মহানগর পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার জানান, কে বা কারা ওই গ্রাইন্ডিং মেশিনটি ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে রেখেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল এ নিয়ে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে। এক্ষেত্রে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরাগুলোর ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডু তার পালসার মোটরসাইকেলটি চৌহাট্টা পয়েন্টে পুলিশ বক্সের পাশে রেখে পার্শ্বস্থ একটি চশমার দোকানে যান। দোকান থেকে ফিরে মোটরসাইকেলের সঙ্গে লাল রঙের একটি বস্তু বাঁধা দেখতে পান তিনি। বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হওয়ায় তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে ওই মোটরসাইকেল ঘিরে ফেলে। মুহূর্তেই চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেলে বোমা রাখা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে সিলেট জুড়ে। ঘটনাস্থলে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি ও র্যাব 9 টিমও দ্রুত চলে আসে। বন্ধ করে দেওয়া হয় চৌহাট্টা জিন্দাবাজার সড়কের যান চলাচল। সিলেট মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট না থাকার খবর পাঠানো হয় ঢাকায়। পুলিশের সদর দপ্তর থেকে চৌহাট্টা পয়েন্টে বোমা নিষ্ক্রিয়করণ ও বোমা ধ্বংসকরণ টিম পাঠাতে অনুরোধ জানানো হয় সেনাবাহিনীর সদর দপ্তরকে। সেনা সদর দপ্তর থেকে নির্দেশনা পেয়ে সিলেটস্থ 17 পদাতিক ডিভিশনের একটি টিম ঘটনাস্থলে আসে। তারা বোমা সদৃশ ওই বস্তুটি উদ্ধার করার পর জানা যায় সেটি গ্রাইন্ডিং মেশিন ছিল। গল্পটি 7 আগস্টের। আজ থেকে 16 বছর আগে ভয়ঙ্কর এক সন্ধ্যার। সিলেটবাসীর জন্য সুখের একদিন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম জঘন্য একদিন। বোমা আর গ্রেনেডের সাথে মৌলবাদ জঙ্গিবাদের উত্থান পর্বের এই দিন সন্ধ্যায় কলঙ্কিত হয়েছিল সিলেটের মাটি। ওই বছরই মে মাসে শাহজালালের মাজারে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর হামলার পর আবার হামলা হয়েছিল সিলেটের পবিত্র মাটিতে। নগরীর তালতলাস্থ গুলশান সেন্টার কেঁপে উঠেছিল গ্রেনেডের বিকট শব্দে, আর সিলেটের বাতাস ভারী হয়েছিল রক্তাক্ত মানুষের আর্তনাদে। সেই সন্ধ্যায় গুলশান সেন্টারে ছিল সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মী সভা। 15ই আগস্ট শোক দিবসের কর্মসূচি নির্ধারণের জন্যই সেখানে জড়ো হয়েছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই সভায় উপস্থিত ছিলেন এমন কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন, দ্রুত সভার কাজ শেষ হয়েছিল। সিলেটের তৎকালীন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান একটি জানাজায় যোগ দিতে যাওয়ার জন্য সভাটি সংক্ষিপ্ত করা হয়। সভা শেষে যখন নেতাকর্মীরা সেন্টারের সামনে খোলা জায়গায় দাঁড়িয়ে হুশগল্প করছিলেন, ঠিক তখনই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই দিন হামলায় আহত হওয়া সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজম খান স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, দ্রুত সবার কাজ শেষ করে আমরা যখন বাইরে হুশগল্প করছিলাম, ঠিক তখনই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। চোখের সামনে একটি জিপ গাড়ি অগ্নিকুণ্ডলী হয়ে উঠে যায় কয়েক ফুট উঁচুতে। রক্তাক্ত নেতাকর্মীদের চিৎকারে গোটা এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। তালতলায় গুলশান সেন্টারে আমাদের কার্যকরী কমিটির সভা চলছিল। আমাদের কার্যকরী কমিটির সভা শেষে আমরা যখন বাহিরে হই, তাৎক্ষণিক প্রচণ্ড আওয়াজে একটা গ্রেনেড হামলা হলো। কোথায় থেকে হলো, কিভাবে হলো, আমরা অন্ধকারের মধ্যে পড়ে গেলাম। কান্দাকাঠি রক্তাক্ত অবস্থায় আমি নিজে আহত হলাম। আহত হইয়া তাৎক্ষণিক আমি যখন হসপিটালে যাইতে চেষ্টা করি, আমাদেরকে বাধা দেওয়া হয়, হসপিটালে গেলে মামলা হবে। ওই হামলায় আহত হন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ধরনের হামলা ন্যাক্কারজনক। কোনো সভ্য সমাজে এ ধরনের জঘন্য হামলার ঘটনা ঘটতে পারে না, কিন্তু বাস্তবে বিএনপি জামায়াতের চক্রান্তে ভয়ানক ওই হামলা হয়েছিল। সেই অগাস্ট মাসে 7 তারিখে হজরত শাহজালালের পূর্ণভূমি সিলেটের মাটিতে সিলেট মহানগর আওয়ামী লীগের উপর গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আমি তখন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। সারা বাংলাদেশে গ্রেনেড হামলা, জঙ্গি হামলা, বোমা হামলা শুরু হয়েছিল। 2001 সালের নির্বাচনের পর বিএনপি জামাত ক্ষমতায় আসার পর এত নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল, এত জুলুম, এত নির্যাতন শুরু হয়েছিল। সিলেটে হজরত শাহজালালের মাজারে উরুসের দিন গ্রেনেড হামলা চালিয়ে মুসল্লিদেরকে হত্যা করা হয়েছিল। সিলেটের মাজারে ব্রিটিশ রাষ্ট্রদূত, বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়েছিল। সেখানে পুলিশ ইন্সপেক্টর ফরাদ সহ 3 জন নিহত হয়েছিলেন, অনেকেই আহত হয়েছিলেন। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ মাজারে হামলা হয়েছে। সিলেটে সুরঞ্জিত সেনের উপর সুনামগঞ্জে গ্রেনেড হামলা চালিয়ে সেদিন 3 জন নিহত হয়েছেন। হবিগঞ্জে কিবরিয়া সাহেবের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের উপর গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছিল। তার সাথে আরও 3 জন এবং অসংখ্য নেতাকর্মী সেদিন আহত হয়েছিলেন। হামলায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরুর আগেই মৃত্যুবরণ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের তৎকালীন প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী। আহত হন 20 থেকে 25 জন। এখনও তাদের কারো কারো জীবন রীতিমতো বিছানাবন্দি, আর শরীরে স্প্রিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন প্রায় সবাই। দেশে গত 24 ঘন্টায় আরও 2851 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা 2.5 লাখ ছাড়িয়ে গেল। প্রথম শনাক্তের পর 5 মাস শেষে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,52,502 জনে। এছাড়া গত একদিনে করোনায় মারা গেছেন আরও 27 জন। এ নিয়ে মোট 3,333 জনের প্রাণ কেড়ে নিল করোনা। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 27 জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,333 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। আর গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,760 জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, 84টি ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,253টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে 12,699টি। এতে 2,851 জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন, যার ফলে 5 মাস শেষে শনাক্ত হিসেবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,52,502 জনে। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,851 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,52,502 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.45% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.40%। দেশে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,760 জন। এ পর্যন্ত 1,45,584 জন মানুষ সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.66%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,760 জন। এ পর্যন্ত সুস্থ 1,45,584 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.66%। ডাক্তার নাসিমা আরও জানান, গত 24 ঘন্টায় করোনায় আরও 27 জন মারা গেছেন। এদের মধ্যে 24 জন পুরুষ আর 3 জন নারী। দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জিঙ্ক, ভিটামিন সি জাতীয় খাদ্য গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। মরণব্যাধি করোনায় মৃত্যু কমছে সিলেটে। গত এক সপ্তাহে মারা গেছেন 5 জন, কিন্তু এর আগে একদিনেই সিলেটে 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এই এক সপ্তাহে মৃত্যুর হার কমায় জনমনে খানিকটা স্বস্তি বিরাজ করছে। গত 24 ঘন্টায়ও সিলেটে কেউ প্রাণ হারাননি এ ভাইরাসে।
এদিকে শুক্রবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও 112 জন। এ নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,409 জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 3,815 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হওয়া 112 জনের মধ্যে সিলেট জেলার 69 জন, সুনামগঞ্জের 18 জন, হবিগঞ্জের 14 জন আর মৌলভীবাজারের 11 জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত 8,409 জনের মধ্যে সিলেট জেলার 4,544 জন, সুনামগঞ্জের 1,568 জন, হবিগঞ্জের 1,240 জন আর মৌলভীবাজার জেলার 1,057 জন রয়েছেন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 49 জন। এর মধ্যে সিলেটের 11 জন, সুনামগঞ্জের 28 জন, হবিগঞ্জের 9 জন আর মৌলভীবাজারের 1 জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ হয়েছেন 3,815 জন। এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া 151 জনের মধ্যে সিলেট জেলার 111 জন, সুনামগঞ্জের 16 জন, হবিগঞ্জের 11 জন আর মৌলভীবাজারের 13 জন রয়েছেন। সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত রাফি আহমদ নগরীর হাওয়াপাড়ার আলাউদ্দিনের ছেলে। এছাড়া আহত হয়েছেন শাহ আলম নামের আরেক যুবক। শুক্রবার বিকেল 3:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাফি ও শাহ আলম পেশায় ফ্রিজের মেকানিক। ফ্রিজের কিছু যন্ত্রাংশ নিয়ে তারা চৌহাট্টা থেকে রিকাবি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রাফি ও শাহ আলম। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মিজারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সিলেট শহরতলির পীরের বাজারে বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। রক্তদান কর্মসূচিতে সহায়তা করে সিলেট রেড ক্রিসেন্টের মুজিব জাহান রক্তকেন্দ্র। সংগঠনের সভাপতি তাসমিনা আক্তার সুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল। সংগঠনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এনাম আহমদ, মানবাধিকার সংস্থা আশক ফাউন্ডেশন সিলেট জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট সাইদুল ইসলাম ও সংগঠনের পৃষ্ঠপোষক জয়নাল আবেদিন। এতক্ষণ শুনছিলেন বাংলাবিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।